দেখুন আমার হাতে একটা কাগজ আছে, দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈষ্ণবনাথ টেম্পল অ্যাক্ট 1983। উত্তরপ্রদেশে কাশী বৈষ্ণবনাথ মন্দির নাম শুনেছেন? বিখ্যাত মন্দির। ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি আইন, ঠিক মুসলমানদের সম্পত্তি রক্ষা, ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন ওয়াকাফ আইন, এটা হচ্ছে ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন। এরপরে আসছে কোথায়? তামিলনাড়ু, দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959। 1959 সালে তামিলনাড়ুতে তৈরি হয়েছে তামিলনাড়ু হিন্দু ধর্মের যে ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্টস যেটা আছে হিন্দু ধর্মের রক্ষণাবেক্ষণের আইন। তাহলে যে বলছে মিথ্যে কথা বলছে না? আচ্ছা দেখাচ্ছি। তারপরে কোথায়? কর্ণাটকাতে একই ভাবে সারা রাজ্যে, সারা দেশে, অন্ধ্রপ্রদেশে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দু ভাইদের আলাদা আলাদা আইন আছে, মুসলমান ভাইদের আইন আছে, শিখ ভাইদের আইন আছে, পার্সি ভাইদের আইন আছে, এবং আপনার কি বলে, এই তো বলছি, দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963। 1936 সালে পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? এর কাজ কি? এর কাজটা কি? পার্সি ভাইদের যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ তার মাধ্যমে হবে, আইনের মাধ্যমে। শিখ এন্ডোমেন্টস অর শিখ গুরুদ্বারাস এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973। 1973 সালে শিখেদের যত গুরুদ্বারা সম্পত্তি আছে সেটা রক্ষণাবেক্ষণ কিভাবে করা যাবে তার আইন তৈরি হয়েছে। আইনে এখানে পুরো পয়েন্টস দেওয়া আছে, কি কি তারা করতে পারবে না পারবে, টোটাল পয়েন্টস দেওয়া আছে। চাইলে আমি শেয়ার করতে পারি আপনাদের কাছে, মানে বুঝতে পারছেন? তাহলে হিন্দু ভাইদের টেম্পল অ্যাক্ট, শিখ ভাইদের গুরুদ্বারা এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট যেটা আছে, মুসলমানদের ওয়াকাফ অ্যাক্ট, সব ধর্মের মানুষের তার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কি আছে? আলাদা আলাদা আইন আছে। তাহলে বিজেপি যে মিথ্যাচার করছে, আমার এলাকার আমার হিন্দু ভাই যার সাথে আমি দীর্ঘদিন বসবাস করছি তার মনের মধ্যে যে পাপ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে আজকের পর থেকে সেগুলো আমরা দায়িত্ব নিয়ে একটু কমাবো তো নাকি? আমার হিন্দু ভাইকে বলবেন, এ তো আমার বিশ্বজিৎ দা বসে আছে, বিশ্বজিৎ দা বিখ্যাত এক মন্দিরের নাম বলো, তিরুপতি বালাজি মন্দিরের কথা বললো। এই তিরুপতি বালাজি মন্দিরের আইন আছে, সেই আইনে বলা আছে অহিন্দু কেউ এই মন্দিরের কমিটির মধ্যে থাকতে পারবে না। কি ভুল বলেছে নাকি? আপনার কি মনে হয় ভুল বলেছে? একটু ভুল বলেনি। কেন ঠিক বলেছে সেটাও আপনাদের একটু জানতে হবে। দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে। ধর্মীয় যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট কিভাবে পরিচালনা করা যাবে 1863 সালে তৈরি হয়েছে। সেই অ্যাক্টের মধ্যে এই ধরনের আমি সারমর্ম বলছি, মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজিয়ন এন্ড নট ডিফারেন্ট। সেই আইনকে সামনে রেখে তিরুপতি মন্দিরের যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকবে অহিন্দু কেউ হতে পারবে না। যেমন আমাদের এখন খুব চর্চা হচ্ছে আপনার জগন্নাথ মন্দির নিয়ে খুব চর্চা হচ্ছে। জগন্নাথ মন্দিরের গেটে দেখবে লেখা আছে কি অহিন্দু কেউ প্রবেশ করতে পারবে না। এটা কি গণতান্ত্রিক রাষ্ট্রে কি ভুল লিখেছে নাকি? গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ ভুল লিখেছে নাকি? ভুল কিছু লেখা নাই। কেন লেখা নাই? দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট কে সামনে রেখে তারা লিখেছে। তার প্রমাণ আমি আপনাদের ওই আমার কাছে এখন ওই ব্যাগটাতে আছে। আমি মুম্বাই থেকে একটা প্রমাণপত্র পেয়েছি। পার্সিদের একটা বিশাল বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ ওখানে বড় বড় হাতে অক্ষরে লেখা আছে এটা শুধুমাত্র ওই পার্সিদের ব্যবহারের জন্য। বুঝতে পারছেন না? একটু ফিরে আসি। এই আমারটা তো বুঝতে পারছেন না ভাই? না যদি বুঝতে না পারেন এই তাত্ত্বিক আলোচনা ভাই বন্ধ করে দেবো। আমি শুধু ওই ভাই ওই এ চোর ও ডাকাত বলার থেকে একটু আপনাদের জানতে হবে কেন এই আইনের বিরোধিতা করছি। এখন মোদিজি আপনার ভালো চেয়েছে, মোদিজি আপনার ভালো চেয়েছে মানে একটু ভাবতে হবে আপনাদেরকে। মোদি আপনার ভালো চেয়েছে, শুভেন্দু অধিকারী আপনার ভালো চাইছে মানে ভাবতে হবে আপনাদেরকে।
দিদির বন্ধু আপনার ভালো চেয়েছে, এটা ভাবতে হবে। হ্যাঁ, দিদির বন্ধু হচ্ছে মোদি, আর অমিত শাহ হচ্ছে খারাপ। কিছুদিন আগে আডবাণীজি ভালো ছিল, মোদি খারাপ। এখন মোদি ভালো, অমিত শাহ খারাপ। কালকে আবার চাপে পড়ে বলতে পারে নীতিন গডকরি খারাপ, অমিত শাহ ভালো। এদের বিশ্বাস নেই। তাই দিদির বন্ধু আপনার ভালো চেয়েছে মানে একটু ভাবতে হবে। হাতির দাঁত দেখাচ্ছে এক আর খাচ্ছে এক, কেমন ভালো চেয়েছে একটু শুনুন। আগে একটা 1995 সালের আইন ছিল, সেটাকে চেঞ্জ করেছে এরা। 1995 সালের আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তাকে 2 বছরে জেলে রাখা হবে। আর মোদি আপনার ভালো চেয়ে ওইটা 2 বছরের জেলটা সরিয়ে 1.5 বছর হাঁটিয়ে দিয়ে মাত্র 6 মাস জেল করছে। মানে কি, যত পারিস তোরা ওয়াকফ সম্পত্তি লুটে নিয়ে 6 মাস জেল খাটার পরে তুই সম্পত্তি। বুঝতে পারছেন? এই ভালো, কেমন ভালো চেয়েছে মোদিজি আপনাদের জন্য একটু জানতে হবে। আগে ছিল ওয়াকফ সম্পত্তি থেকে যে রেভিনিউ আসবে, মোতাওয়াল্লির মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ হবে, যে রেভিনিউ আসবে তার 7% ওয়াকফ বোর্ডে জমা দিতে হবে। সেই 7% গুলো জমা হয়ে ওয়াকফ বোর্ড বিধবাদের ভাতা, মহিলাদের বিবাহের জন্য খরচ, যদি এরা সব লুটে খেয়েছে, এরা দেয়নি, আমি বলছি অন ক্যামেরা বলছি, এরা লুটেছে। ছেলেদের পড়াশোনার জন্য স্কলারশিপ এইগুলো দেবে। মোদি এত ভালো চেয়েছে আপনাদের জন্য 7%টা কমিয়ে 5% করে দিয়েছে। মানে বিধবাদের ভাতা, পড়াশোনার জন্য খরচ, বিবাহের জন্য খরচ, যত বেশি টাকা থাকবে ফান্ডে তত বেশি খরচ করবে। তো এ আপনার ভালো চাইছে, কিন্তু বলছে ফান্ড কমিয়ে দাও, পার্সেন্টেজ কমিয়ে দাও। মোদিজির তো 14% বলা দরকার ছিল ভাই। যে টাকা ইনকাম হবে তার 14% ওয়াকফ বোর্ডে জমা দিতে হবে, এটা বলা দরকার ছিল তো ভাই, করেন। এটা আপনার ভালো চেয়েছে। কি ভালো চেয়েছে মোদিজি আপনার একটু জানতে হবে। অনেক ভালো চেয়েছে, সময় স্বল্প ভাই। আপনার লিমিটেশন অ্যাক্ট, কি লিমিটেশন অ্যাক্ট? অর্ডিনারি একটা আইন আছে, এই জায়গাটার মালিক কেউ আছে তো ভাই? এই জায়গায় যদি দাঁড়া বিশ্বজিৎ মালিক, আমি যদি 12 বছর ধরে এখানে মোটামুটি থাকি, বিশ্বজিৎ খাতায় কলমে মালিক হলো, আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম, বিশ্বজিৎ আমাকে তুলতে পারবে না। এই আইন হচ্ছে লিমিটেশন অ্যাক্টের মধ্যে পড়ছে। তো এতদিন পর্যন্ত মন্দিরের কোন সম্পত্তিতে কেউ 12 বছর কেন, যদি 2200 বছর বসবাস করে সে তার ওই সত্তার মালিক হতে পারতো না। এতদিন আইন ছিল ওয়াকফ সম্পত্তিতে কেউ যদি 12 বছর কেন, যদি 40 বছর বসে থাকে সে তার সত্তার মালিক হতে পারবে না। এতদিন আইন আছে শিখেদের গুরুদুয়ারা, খ্রিস্টানদের চার্চের জায়গা বা যে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে বসে থাকলেও সে তুমি নিজের জায়গা বলে দাবি করতে পারবে না। কিন্তু মোদিজি আপনার ভালো চেয়েছে, জানতে হবে এই আইনটা কি করেছে। ভালো চেয়েছে যখন আমি একটু বেশি খুঁটিয়ে পড়েছি, বিশ্বাস করুন। মোদিজি মুসলমানদের খারাপ চাইলে আমি অত পড়ি না, আমি ওই মানে ডায়লগ বাজির জন্য বলছি না, বিশ্বাস করুন। আমি ধর্মীয় শব্দ এখানে স্টেজ থেকে ব্যবহার করি না বলে করছি না, আমি শপথ করে বলছি, সৃষ্টিকর্তার শপথ করে বলছি, মুসলমানদের ক্ষতির যদি এগুলো হয় আমি তুলনামূলক কম পড়ি। আর এখন মোদিজি বলেছে মুসলমানদের ভালো। আমার যদি যাবার সময় ব্যাগটা খুলে দেখাবো, 2 ব্যাগ কাগজ আছে আমার কাছে, আমি পয়েন্ট ধরে ধরে খুঁটিয়ে পড়েছি। মোদি মুসলমানদের ভালো চাইছে, আমি পাগল নাকি কি শুনছি? আমি ভাবছি ভুল পড়ছি নাকি? ঠিক যেভাবে বলেছিল মমতা ব্যানার্জি 10,000 মাদ্রাসা দেব, আমরা ভুল শুনেছিলাম। 10,000 RSS এর এখানে সংগঠন বাড়িয়ে দেবো। 10,000 মাদ্রাসা না, 10,000 সংগঠন বাড়িয়ে দেবো। আর মাদ্রাসাগুলো থেকে 10,000 শিক্ষক-শিক্ষাকর্মী দেবো না। আমি তো ভুল শুনেছিলাম তখন। আমি ভাবছি ওইটা শুনলাম নাকি রে বাবা। আমি খুঁটিয়ে পড়ছি, প্রত্যেকটা পয়েন্ট পড়তে পড়তে আমি অবাক, রে বাবা। তো মোদি এত ভালোবাসে, ওয়াকফ সম্পত্তির উপরে কেউ যদি 12 বছর ধরে এখন বসে থাকে, সে যদি জায়গার জন্য ক্লেম করে, হয়তো খাতায় কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে যাবে। এটা এতদিন আইনে ছিল না। মোদি 107 যে 1995 সালের যে আইন ছিল, এই আইনের 107 নম্বর সেকশনে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট।
এই ওয়াকফ সম্পত্তির জন্য প্রযোজ্য নয়। মোদি এসে আপনার ভালোবেসে আপনার বাঁশ দেওয়ার জন্য ওই আইনে ওই প্রভিশনটাকে অমিট করে দিয়েছে। তার মানে লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য। এবার প্রশ্ন আমার, কেন এর বিরোধিতা করছি? আমি তো বলবোই ভাই, আমি না বললে, আমার মুখ থেকে বললে শুনতে